ভাবুন, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন পানির কলে পানি নেই। 1 ঘন্টা, 2 ঘন্টা, এমনকি সারা দিনেও পানি আর এলো না। আপনার খাবার নেই, গোসল করার পানি নেই, চা বানানো যাচ্ছে না। এক মুহূর্তের মধ্যে বুঝতে পারলেন যে জিনিসটা আমরা প্রতিদিন বিনামূল্যে ব্যবহার করি, সেটাই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। আমাদের আজকের আলোচনার বিষয় পানি হলো ভবিষ্যতের গোল্ড। শুনতে অবাক লাগছে? আজকে জানবো বিস্তারিত। চলুন আর দেরি না করে শুরু করা যাক। পৃথিবী ধীরে ধীরে এক জল বিপর্যয়ের দিকে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সেই সংকটকে কিভাবে তীব্র করছে আর ভবিষ্যতের জন্য আমাদের কি করা উচিত, ধীরে ধীরে আজকের এপিসোডে পুরোটাই আমি বিশ্লেষণ করব। পানি আমাদের জীবন ও সভ্যতার মূল ভিত্তি। পানি শুধু জীবন নয়, পানি সভ্যতারও মেরুদণ্ড। প্রাচীন মিশর থেকে শুরু করে সিন্ধু উপত্যকা, সব সভ্যতাই গড়ে উঠেছিল নদীর তীরে। যেখানে পানি, সেখানেই ছিল জীবন, কৃষি, অর্থনীতি আর সংস্কৃতি। আমরা সবাই জানি যে মানব দেহ প্রায় 70% পানি দিয়ে তৈরি, আর মানুষ পানি ছাড়া টিকে থাকতে পারে মাত্র কিছুদিন। প্রতিদিন আমরা যে কাজগুলো করি, যেমন চা বানানো, কাপড় ধোয়া, গোসল করা, রান্না করা, সব কিছুতেই পানি লাগে। তবে আমরা কি জানি প্রতিদিন আমরা গড়ে কত পানি ব্যবহার করি? একজন মানুষ প্রতিদিন গড়ে 300 লিটার পানি ব্যবহার করে। আর আমাদের প্রতিদিনের খাবার, পোশাক, এমনকি মোবাইল তৈরিতেও পানির ভূমিকা অপরিসীম। যেমন ধরুন, 1 কেজি চাল উৎপাদন করতে 3000 লিটার পানি লাগে। একটি টি শার্ট বানাতে 2700 লিটার পানি লাগে। এখন ভাবুন, পৃথিবীতে 8 বিলিয়ন মানুষ প্রতিদিন যদি এই হারে পানি ব্যবহার করে, তাহলে সেই পানির উৎস কতদিন টিকতে পারে? পানি শুধু আমাদের জন্য নয়, প্রকৃতির জন্যও বেঁচে থাকা অপরিহার্য। নদী শুকিয়ে গেলে মাছ হারায়, জলজ প্রাণী মারা যায়, কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে, আর স্থায়ী জীবন বৈচিত্র্য ধ্বংস হয়। বিশ্বব্যাপী পানি সংকটের বাস্তবতা চলুন দেখে আসি। বিশ্বজুড়ে পানি সংকট এখন আর দূরের কোনো সমস্যা নয়। 2.2 বিলিয়ন মানুষ এখনও নিরাপদ পানি পাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করেছে যে 2030 সালের মধ্যে পৃথিবীর 40% মানুষ নিরাপদ পানির অভাবে পড়বে। আফ্রিকার ক্যাপ টাউন শহরে 2018 সালে পানি প্রায় শেষ হয়ে গিয়েছিল। ক্যালিফোর্নিয়ায় কৃষকরা সেচ বন্ধ করতে বাধ্য হয়েছিল। ভারত ও বাংলাদেশেও অনেক এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর বিপজ্জনকভাবে কমে গেছে। পানি সংকট মানে শুধু তৃষ্ণা নয়, পানির সংকট খাদ্য উৎপাদন, অর্থনীতি, স্বাস্থ্য এবং রাজনীতির সঙ্গেও সরাসরি যুক্ত। বিজ্ঞানীরা বলছেন পরবর্তী বিশ্বযুদ্ধ হতে পারে পানির জন্য। আর এই সংকটকে আরও জটিল করে তুলেছে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই এবং প্রযুক্তির লুকানো পানি খরচের গোমর চলুন জেনে আসি এখন। আমরা জানি এআই এখন সর্বত্র। চ্যাটবট, ছবি তৈরি, ফসলের বিশ্লেষণ, স্মার্ট সিটি, সবখানে এর ব্যবহার। কিন্তু এই প্রযুক্তির ভেতরে লুকিয়ে আছে এক বিশাল পানি খরচের দানব। একটি বড় এআই মডেল ট্রেন করতে লাগে লক্ষ লক্ষ লিটার পানি। কারণ ডেটা সেন্টারগুলো সার্ভার ঠান্ডা রাখতে পানি ব্যবহার করে। একটি ডেটা সেন্টার দিনে 5 থেকে 10 লক্ষ লিটার পানি ব্যবহার করতে পারে। 1 বছরে সেই সংখ্যা চলে যায় কোটি লিটারে। বিদ্যুৎ উৎপাদনেও পানি লাগে, তাই এআই যত বাড়বে পানির খরচও তত বাড়বে। এআই আমাদের ভবিষ্যৎ গড়ছে ঠিকই, কিন্তু এর অদৃশ্য খরচ হচ্ছে প্রকৃতির ক্ষয়। আজ গুগল, মাইক্রোসফট, মেটা, অ্যামাজন সবাই নিজেদের এআই ডেটা সেন্টার চালাচ্ছে বিশ্বজুড়ে। তারা স্বীকার করেছে প্রতি বছর পানি ব্যবহারের পরিমাণ দ্রুত বাড়ছে। মজার ব্যাপার হলো, এআই ভিত্তিক কৃষি বা স্মার্ট সিটি পানি বাঁচানোর কথা বললেও সেই সিস্টেমগুলো চালাতে লাগে বিপুল বিদ্যুৎ ও পানি। অর্থাৎ এআই একই সঙ্গে পানি বাঁচাচ্ছে আবার খরচও করছে। এই দ্বন্দ্বই ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটু ভবিষ্যতের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো যে ভবিষ্যতে পানি বাণিজ্যিক পণ্য হবে। ভাবুন এমন এক পৃথিবীর কথা যেখানে পানি আর বিনামূল্যে পাওয়া যাচ্ছে না, পানি কিনতে হবে টাকার বিনিময়ে। এবং তখন ধনী দেশগুলো নিজেদের ডেটা সেন্টারের জন্য পানি সংরক্ষণ করবে, আর গরিব দেশগুলো তৃষ্ণায় কষ্ট পাবে। বিশ্বের ধনী ধনী কর্পোরেশনগুলো ইতিমধ্যেই পানি ব্যবস্থাপনায় প্রভাব রাখছে। যাদের হাতে এআই এবং ডেটা সেন্টার, তাদের হাতেই ভবিষ্যতের পানি নীতিও চলে যাবে। এটা শুধু অর্থনৈতিক বৈষম্য নয়, এটা আমাদের জীবনের বৈষম্য। আমাদের বুঝতে হবে, প্রযুক্তির যদি খারাপ দিক থাকে তাহলে অবশ্যই সেটার ভালো দিকও রয়েছে।
এবং এই প্রযুক্তির ভালো দিক আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমাদের উপরেই নির্ভর করে। সব প্রযুক্তি খারাপ নয়, সচেতনভাবে ব্যবহার করলে এআইও পারে পানি বাঁচাতে। কিভাবে? চলুন জেনে আসি। এআই ফসল অনুযায়ী সঠিক পরিমাণ পানি দেয়। বৃষ্টির পানি সংগ্রহে সেন্সর সিস্টেম ব্যবহার করা যায়। এআই সেন্সর বৃষ্টির পূর্বাভাস দিয়ে সংরক্ষণ বাড়াতে পারে। ডেটা সেন্টারে পানি রিসাইক্লিং করা যায়। কুলিংয়ের পানি পুনর্ব্যবহার করে খরচ কমানো যায়। আইওটি ভিত্তিক পানি মনিটরিং করা যায়, যেমন প্রতিটি কল বা পাইপের ব্যবহার ট্র্যাক করে অপচয় রোধ করা যায়। আমরা যদি পজিটিভভাবে ভাবি তাহলে এআই আমাদের শত্রু নয়, বরং সহযোগী হতে পারে, যদি আমরা রাইট ওয়েতে সচেতনভাবে ব্যবহার করতে শিখি। অন্যদিকে দিন দিন প্রযুক্তি যত শক্তিশালী হচ্ছে, মানবিকতা তত প্রয়োজনীয় হচ্ছে। যদি শুধু কর্পোরেট লাভের জন্য এআই ব্যবহার করা হয় তাহলে পানি দিন দিন ধনী শ্রেণীর সম্পদে পরিণত হবে। তাই দরকার নৈতিক নীতি, আন্তর্জাতিক সমন্বয় এবং জনসচেতনতা, যাতে প্রযুক্তি ও প্রকৃতি পাশাপাশি টিকে থাকে। এখন সবকিছুর সমস্যা থাকলে সমাধানও তো রয়েছে নিশ্চয়ই। চলুন দেখি আমরা প্রত্যেকে কি করতে পারি। অযথা পানি অপচয় বন্ধ করতে পারি, বৃষ্টির পানি সংরক্ষণ করতে পারি, অযথা পানি খরচ না করে কল বন্ধ রাখতে পারি, এআই ব্যবহারে সচেতন নীতি দাবি করতে পারি, শিক্ষা প্রতিষ্ঠান ও মিডিয়ায় সচেতনতা ছড়াতে পারি। প্রতিটি ছোট পদক্ষেপ মিলেই গড়ে উঠবে বড় পরিবর্তন। বন্ধুরা, মনে রাখা খুবই জরুরি যে পানি শুধু এক ফোঁটা তরল নয়। পানি আমাদের জীবন, পানি আমাদের ভবিষ্যৎ এবং পানি আমাদের অস্তিত্ব। এআই আমাদের বুদ্ধিমান করছে ঠিকই, কিন্তু প্রকৃতি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে অতিরিক্ত বুদ্ধি যদি সচেতনতার সঙ্গে না মেশে তাহলে সভ্যতাই হারিয়ে যেতে পারে। তাই আসুন প্রযুক্তি ব্যবহার করি সচেতনভাবে আর পানি বাঁচিয়ে রাখি মানবতার জন্য। বন্ধুরা, আমার আজকের এপিসোড এখানেই শেষ করছি। আশা করছি আমার আজকের এপিসোড আপনাদের এতটুকু হলেও উপকারে আসবে। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।